এশিয়া কাপে ডু আর ডাই ম্যাচে কোনো মতে আফগানদের হারাতে পেরেছে বাংলাদেশ, যেখানে প্রায় হারতে বসেছিল লিটন দাসের দল। জয়ের পরও ব্যাটিং পাওয়ার নিয়ে প্রশ্নটা থেকেই যায়। সেই সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে দল নির্বাচন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বলার সংখ্যা মাত্র 4 জন। ফিনিশিংয়ের দায়িত্বে থাকা খেলোয়াড় খেলেন ডট বল। সবকিছুকে ছাপিয়ে নাসুম ও মুস্তাফিজের দুর্দান্ত স্পেলে জয় পেয়েছে লাল সবুজের দেশ। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও বাংলাদেশের সুপার 4 অনিশ্চিত। তবে আশাটা টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ যদি কিন্তুর উপর। বি গ্রুপের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 2 অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে লিটনদের নেট রান রেট -0.270। লঙ্কানরা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন, যাদের নেট রান রেট +1.556। এই গ্রুপের 3-এ থাকা আফগানিস্তানের পয়েন্টও 2 আর নেট রান রেট +2.150। এখন 3 দলেরই আছে সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার 4-এ। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই কঠিন হয়ে যাবে এই সমীকরণ। এই গ্রুপে সবচেয়ে ভালো রান রেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যে কোনো ব্যবধানে হারালেই নিশ্চিত করবে সুপার 4। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রান রেটে, তবে রশিদ খানদের চাই বড় ব্যবধানে জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে 65 বা তার বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে আফগানিস্তানের সঙ্গে সুপার 4-এ উঠবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু আফগানিস্তান যদি পরে ম্যাচ জেতে, তাহলে বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তখন লঙ্কানদের স্কোর 50 বল আগেই পেরিয়ে যেতে হবে আফগানিস্তানকে। তাহলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকিয়ে যাবে বাংলাদেশ। নিজেদের কাজটা করে এখন বাংলাদেশ ক্রিকেটাররা তাকিয়ে থাকবে শেষ ম্যাচের দিকে। তাহলে সুপার 4-এ উঠবে গ্রুপের দ্বিতীয় হয়ে। সেক্ষেত্রে তাদের সব ম্যাচ পড়বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।